হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তো আজ রাত্রের খাবার নিয়ে আমি চলে এসেছি, যদিও এখনো খাবার বানানো হয়নি, খাবার বানাবো। তো কি কি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি অনেকক্ষণ থেকেই আমার ধনিয়া চিকেন খাওয়ার খুব ইচ্ছে ছিল। আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি, তারপরে সেই রান্নাটা প্রিপেয়ার করার চেষ্টা করছি। তো এবার দেখি কিভাবে কতটা কি করতে পারি, কিন্তু এই রেসিপিটা আমি এর আগে কখনো বানাইনি। তো আজ রাতে রান্না হলো, রুটি করতে হবে। তো রুটি করার জন্য মা এখানে অলরেডি দেখো এই যে আটা হলো মেখে রেখে দিয়েছে, দেখাতে পাচ্ছি আশা করি। এই যে, আর আমি হলো চিকেনটা প্রিপেয়ার করে নিয়েছি। তো তোমরাও দেখো রেসিপিটা। তোমরা যদি এই রেসিপিটা না বানিয়ে থাকো, আমার মতন কেউ যদি আগে থেকে না বানিয়ে থাকো, তাহলে এই রেসিপিটা করতে পারো। খেতে কিন্তু মোটামুটি ভালোই হবে দেখে তা মনে হচ্ছে। তো দেখিয়ে দিই তোমাদেরকে আগে। তো এই যে চিকেন, এর মধ্যে আমি টক দই, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন এবং পেঁয়াজ আর আদা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে সেটাকে মাখিয়ে রেখেছি। আমি 1 থেকে 1.5 ঘন্টা মাখিয়ে রেখেছি। আর ছোটো ছোটো কিউব সাইজ করে নিয়েছি চিকেনগুলো, তো সেইভাবে করেই রেখে দিয়েছি। চলো এবার বানানো যাক। তো প্রথমেই হলো আমি কড়াই বসিয়ে দেবো। কড়াই বসানোর জন্য আমি কড়াইটা গরম করে নিচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এই যে এই যে তো কড়াই হলো গরম হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। আমি বেসিক্যালি চিকেন করি, নর্মাল চিকেন করি বা চিকেনের যাই রেসিপি করি না কেন, আমি সবসময় এর মধ্যে আলু দিই। কেন কি চিকেনের আলু বা মাটনের আলু কিন্তু মানে আমার তো প্রচণ্ড ফেভারিট। এবং তোমাদের কাদের কাদের ফেভারিট তোমরা একটু বলবে। আমি যে প্রসেসে বানাচ্ছি এই প্রসেসটা আমি অনেকগুলো রান্নাতেই দেখেছি। সেটার মধ্যে একটার নাম হলো হরিয়ালি চিকেন। তো তোমরা এই প্রসেসটা দেখে বলবে এটা ধনিয়া চিকেন না হরিয়ালি চিকেন। আর তোমরা যদি হরিয়ালি চিকেনের কোনো রেসিপি জেনে থাকো, প্লিজ 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 কমেন্ট করো, যাতে আমি এই রেসিপিটা আরেকবার বানাতে পারি। তো চলো দেখা যাক কি করছি এখন আমি। তো এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে মোটামুটি। আর এইদিকে আমি দেখো আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আলুটা আমার চিকেনে খুবই পছন্দের, তাই আমি সবসময় চিকেনে একটু আলু দেওয়ার চেষ্টা করি, যদিও এই রেসিপির মধ্যে আমি আলু পাইনি। আর ওইদিকে আমার ভাই এসে বলছিল কি দেখছিস, মানে ও রান্না দেখতে চাইছিল। তো আলুগুলো প্রথমে ভালো করে ভেজে লাল করে ভেজে তুলে নেবো আমি। আপনারা চাইলে আলুটা স্কিপও করে দিতে পারেন, কিন্তু আমার বেসিক্যালি আলুটা পছন্দ দেখে আমি দিয়ে দিই। তারপরে এই যে আলু ভেজে তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, যা যা ফোড়নে লাগে, গরম মশলা, গোটা গরম মশলা, জিরে, যা যা লাগে আমি সব দিয়ে দিলাম। এরপরে কেটে রাখা পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসবে। এই দেখো হয়ে গেছে। এবার বানিয়ে রাখা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলা দিয়ে, সেটা এবার দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে ভাজাতে হবে। হয়ে গেছে কিছুক্ষণ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, যদিও কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি। তারপর একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো, দুটো মিক্স করে প্যাকেটটাতে রাখা ছিল, তো সেটাই আমি দিয়ে দিলাম। এবার অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে। দেখো আমি অনেকক্ষণ ধরেই কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে নিতে আমি লবণ আনতে চলে গিয়েছিলাম। তো লবণের কৌটো দেখলাম খালি হয়ে গেছে, তাই সেটাও ভাবলাম ভরে রাখি। তো চলে গেছিলাম লবণ আনার জন্য। এই যে আমি লবণ নিয়েও চলে এসেছি এবং লবণ তার মধ্যে দিয়ে দিলাম। লবণটা একটু আগে দিলে জলটা একটু তাড়াতাড়ি ছাড়ে, কিন্তু আমি একটু দেরি করেই দিয়েছি। যাই হোক, চিকেনটা কষাতে কষাতে এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিলাম এবং আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এই দেখো কিছুক্ষণ পরেই কিন্তু চিকেন থেকে অনেকটা জল চলে এসছে। আর জল দিয়ে কষাতে কষাতে কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। বেটে রাখা বাকি ধনিয়া গুঁড়োটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। অলমোস্ট আমার ধনিয়া চিকেনের রেসিপি কমপ্লিট হয়ে গেছে বানানো। তোমাদেরকে আমি আরেকবার শো করে দিচ্ছি। এই দেখো বেশ সুন্দর একটা কালারও চলে এসে, প্রথমবার বানিয়েছি। আর তার মধ্যেও বলে দিই, তোমরা যে যেখান থেকে দেখছো এই ভিডিওটা, প্লিজ একটা কমেন্ট করে তার জায়গার নামটা আমাকে লিখে জানাবে, তাহলে আমিও জানতে পারবো যে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতে পাচ্ছে। আর তোমরা জানি অতিরিক্ত গরম, কিন্তু একটু ওয়েদার ঠান্ডা হওয়ার কারণেই এই রেসিপিটা আমি করলাম আজকে। তো কেমন হয়েছে? তো এই তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। লুচি করেছিলাম, রুটি করতে পারিনি, লুচি করতে ইচ্ছা করলো। তারপরে দিনের ভাতও ছিল আর এদিকে ছানার তরকারি ছিল। তো সেগুলো সব মিলেই আমরা খেতে বসে পড়েছি।